ওয়েলকাম টু ইকো জোন। আজকের এই ভিডিওতে ডিও, বিওডি এবং সিওডি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। তাহলে প্রথমে আমরা ডিও অর্থাৎ ডিজলভ অক্সিজেন সম্পর্কে জেনে নেব। ডিজলভ অক্সিজেন বা দ্রবীভূত অক্সিজেন আসলে কি? এটি হলো জলে দ্রবীভূত আণবিক অক্সিজেন, যা সরাসরি বায়ুমণ্ডল থেকে শোষিত হয় বা সালোক সংশ্লেষ প্রক্রিয়ার মাধ্যমে জলজ উদ্ভিদ থেকে নির্গত হয়। mg/লিটার দ্বারা দ্রবীভূত অক্সিজেনের পরিমাণ প্রকাশ করা হয়। এর পরিমাণ তাপমাত্রা, উচ্চতা এবং লবণাক্ততার সাথে পরিবর্তিত হয়। উদাহরণস্বরূপ বলা যেতে পারে, গরম জলের থেকে ঠান্ডা জলের ডিও বেশি, আবার স্থির তাপমাত্রায় উচ্চতা যত বেশি হবে ডিও তত কম হবে। এই দ্রবীভূত অক্সিজেনের পরিমাণ কিভাবে কমে যায়? জলে উপস্থিত বর্জ্যগুলি যখন অক্সিজেনের চাহিদা সৃষ্টি করে তখন ব্যাকটেরিয়া দ্বারা অক্সিজেন ভেঙে যায়। এছাড়া জলজ উদ্ভিদ, প্রাণী, ব্যাকটেরিয়া এমনকি জীবাণুরও অক্সিজেনের প্রয়োজন হয়। এই অক্সিজেন কমে যাওয়াকে হাইপোক্সিয়া বলা হয়। এখানে অ্যাপ্রক্স ডিওর পরিমাণ থাকে 2 mg/লিটার, যা সাধারণত জলস্তম্ভের তলদেশে ঘটে, ফলে পলিতে বসবাসকারী জীবগুলি প্রভাবিত হয়। ডিওর পরিমাণ 5 mg/লিটারের কম হলে ওই জলে মাছ বেশিক্ষণ বেঁচে থাকতে পারে না। উইঙ্কলার পদ্ধতির মাধ্যমে ডিওর পরিমাপ করা হয়ে থাকে। বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড বা বিওডি। বিওডি বলতে আমরা কি বুঝি? কোনো নির্দিষ্ট সময়ের মধ্যে নির্দিষ্ট তাপমাত্রায় কোনো নির্দিষ্ট জলের নমুনায় উপস্থিত জৈব উপাদানগুলিকে ভেঙে ফেলার জন্য বায়বীয় জৈবিক প্রাণী অর্থাৎ ব্যাকটেরিয়া, মাইক্রো অর্গানিজম প্রভৃতি এগুলি দ্বারা প্রয়োজনীয় দ্রবীভূত অক্সিজেনের পরিমাণ বা চাহিদাকেই বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড বলা হয়ে থাকে। কোনো জলে যদি বিওডির মাত্রা কম হয় তাহলে সেটি কী নির্দেশ করে? ওই জলে দ্রবীভূত অক্সিজেনের পরিমাণ বেশি, অর্থাৎ ওই জলটি জৈব পদার্থ দ্বারা কম দূষিত। আবার বিওডির মাত্রা যখন বেশি হবে তখন কি বোঝায়? জলটিতে জৈব দূষণের মাত্রা অনেক বেশি, অর্থাৎ দ্রবীভূত অক্সিজেনের চাহিদা অত্যাধিক। এই বিওডি কিভাবে পরিমাপ করা হয়? প্রথমে কোনো জলের নমুনা বিওডি বোতলে সংগ্রহ করা হয়। তারপর সেটিকে 20 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 5 দিনের ইনকিউবেশন পিরিয়ডে রেখে দেওয়া হয়। এরপর নমুনার প্রতি লিটার অক্সিজেনের পরিমাপ করা হয়ে থাকে। বিওডির পরিমাপের মাধ্যমে আমরা কোনো জলের গুণগত মান বিশ্লেষণ করতে পারি, অর্থাৎ জলটি কম দূষিত কি বেশি দূষিত কি পরিষ্কার তা আমরা বুঝতে পারি। কোনো জলের বিওডির মাত্রা যদি 2 থেকে 8 mg/লিটার হয় তাহলে ওই জলটি মাঝারি দূষণ নির্দেশ করে। আবার বিওডির মাত্রা 8 mg/লিটারের বেশি হলে সেটি মারাত্মক দূষিত জল। এছাড়া বিওডির মাধ্যমে আমরা আর কি জানতে পারি? জলজ বাস্তুতন্ত্রে উপস্থিত জৈব দূষণের পরিমাপ নির্দেশ করে এবং বর্জ্য জল শোধনাগারের কার্যকারিতা পরিমাপক হিসাবেও ব্যবহার করা হয়। এছাড়া জৈব পদার্থের রাসায়নিক জারণ পরিমাপ করতে সাহায্য করে। এবারে কেমিক্যাল অক্সিজেন ডিমান্ড বা সিওডি সম্পর্কে জেনে নেব। সিওডি বলতে আমরা কি বুঝি? কোনো একটি জলের নমুনায় উপস্থিত জৈব ও অজৈব পদার্থের পচন ও রাসায়নিক জারণের সময় ওই জলে উপস্থিত শক্তিশালী অক্সিডেন্ট দ্বারা গৃহীত মোট অক্সিজেনের পরিমাণকেই
কেমিক্যাল অক্সিজেন ডিমান্ড বলা হয়ে থাকে। এই সিওডি পরীক্ষাটি সাধারণত অম্লীয় অবস্থায় 150 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 2-3 ঘন্টার মধ্যেই করা যেতে পারে এবং এই পরীক্ষার মাধ্যমে জলের নমুনাগুলির জৈব অবনমনযোগ্যতা দ্রুত অনুমান করা যায়। বর্জ্য জলে বেশি পরিমাণ সিওডি কী নির্দেশ করে? বেশি সিওডি বলতে বোঝায় ওই জলে অক্সিডাইজযোগ্য পদার্থের মাত্রা অনেক বেশি এবং দ্রবীভূত অক্সিজেনের মাত্রা অনেক কম। সিওডি পরিমাপ করার মাধ্যমে আমরা কি কি জানতে পারি? কোনো বর্জ্য জলে উপস্থিত অক্সিডাইজযোগ্য দূষণের ঘনত্ব এবং সমগ্র জলের গুণগত মান নির্ধারণ করা যায়। এছাড়া জৈব ও অজৈব পদার্থের অক্সিডেশনের সংবেদনশীলতার পরিমাপ করা যায়। এই সিওডির মান বিওডির তুলনায় বেশি হয়। সবশেষে ডিও, বিওডি এবং সিওডি এর পার্থক্যগুলি জেনে নেব। ডিও হলো জলে দ্রবীভূত আণবিক অক্সিজেনের পরিমাণ, কিন্তু বিওডি হলো বর্জ্য জলে উপস্থিত জৈব পদার্থের ভাঙনের জন্য প্রয়োজনীয় অক্সিজেনের পরিমাণ, কিন্তু সিওডি হলো জৈব এবং অজৈব সমস্ত পদার্থের ভাঙনের জন্য প্রয়োজনীয় অক্সিজেনের পরিমাণ। বিওডি একটি জৈবিক প্রক্রিয়া, কিন্তু সিওডি একটি রাসায়নিক প্রক্রিয়া, কারণ এখানে অক্সিডেশন হয়। বিওডিতে জৈব পদার্থ ভাঙনের জন্য বায়বীয় অণুজীব দরকার হয়, কিন্তু সিওডিতে জৈব এবং অজৈব সমস্ত পদার্থের ভাঙনের জন্য রাসায়নিক অক্সিডেন্টের প্রয়োজন। বিওডি পরীক্ষাটি সাধারণত 20 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় বায়বীয় অবস্থায় হয়ে থাকে, তার জন্য মোটামুটি 5 দিন সময় লাগে। কিন্তু সিওডি পরীক্ষাটি আম্লীয় অবস্থায় হয় এবং এটি 150 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় হয়, যার জন্য খুব স্বল্প সময়ের প্রয়োজন হয়। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। কমেন্ট করে অবশ্যই জানাবেন ভিডিওটি আপনাদের কেমন লাগলো। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক অ্যান্ড শেয়ার করে দেবেন এবং পরবর্তী ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।